ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন, আগামী দিনে শুনছি তমলুকের ক্যান্ডিডেট হবেন। আমি তার প্রতি বিচার ব্যবস্থা আমি কি করে মনে রাখবো? আমরা কি করে বিশ্বাস রাখবো? বিশ্বাসটা আমরা কি করে রাখবো? বিশ্বাস তো রাখতে পারি না। বিশ্বাস কি করে রাখবো? এই বিচারপতিদের বিশ্বাস আমরা কি করে রাখবো? আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা করেছে তার উত্তর দিতে হবে। কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা নাম বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে এই বিচারক তাকে যদি হারানো না যায়, বাংলার মানুষ, সমস্ত জায়গার মানুষ যদি প্রতিবাদ করে বিজেপিকে যদি না হারান, তাহলে এই সমস্ত যারা কুলাঙ্গার বিচার ব্যবস্থা, এই কুলাঙ্গার বিচারকরা তারা বিচার ব্যবস্থাকে আগামী দিনে তাদের রাজনৈতিক ক্যারিয়ার তৈরি করার জন্য সোপান তৈরি করবেন, তার ব্যবস্থা করতে হবে। যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিজেপিকে হারানো যদি না যায়, তাহলে লোভী বিচারক, দুষ্ট বিচারক, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো ঠান্ডাবাজ বিচারক তারাও বসে থাকবে আগামী দিনে রাজনৈতিক কোন রিহ্যাব বড় জায়গায় যাওয়ার জন্য বসে থাকবে তার প্রতিবাদ। আপনি কি করেছেন? আপনি কিসের? আপনি কি করেছেন? আপনি সর্বসাকুল্যে 50,000 প্রায় টিচারদের চাকরি আপনি খেয়েছেন। এই তো 50,000 টিচারের চাকরি খেয়েছেন, আর 50,000 চাকরি খেয়েছেন হাসিতে উল্লাসে ফেটে পড়েছে। হাসিতে উল্লাসে ফেটে পড়েছেন আপনি। 50,000 লোকের চাকরি খেয়েছেন। 50,000 মানে 50,000 নয়, এক একটা ফ্যামিলিতে এক একটা চাকরির ওপরে মিনিমাম 5 জন লোক করে ডিপেন্ড থাকে। তাহলে 50 × 5 2.5 লাখ শিক্ষকের পেটে আপনি, 2.5 লাখ মানুষের পেটে আপনি লাথি মেরেছেন, তাদের আপনি খাবার কেড়ে নিয়েছেন। কি উল্লাস! একদিন চাকরি খাচ্ছে, যাচ্ছে ক্যামেরার সামনে ছবি তুলছে, বলছে খিচ মেরি ফটো, উল্লাসে ভেঙে পড়ছে। যেমন করে একটার পর একটা চাকরি খাচ্ছে, যেমন করে নরখাদক তারা মানুষকে আনন্দে উল্লাসে তারা মেতে ওঠে, তারা ফেটে পড়ে আনন্দে উল্লাসে, তেমনি দিনের পর দিন চাকরি খেয়ে সেই নরখাদকদের মতো উল্লাসে ফেটে পড়েছে। আপনি 50,000 লোকের চাকরি খেয়েছেন, আর সুপ্রিম কোর্ট সেই 50,000 লোককে চাকরি ফেরত দিয়েছে। তাহলে আপনার বিচার পদ্ধতির মধ্যে দিয়ে ত্রুটি ছিল, তাই তো? থাকে না? আপনি 50,000 লোকের চাকরি খেয়েছেন অভিজিৎ বাবু, আপনি 50,000 লোকের চাকরি খেয়েছেন, আর আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট লড়াই করে, আমি আমার মতো কয়েকজন আইনজীবী তারা লড়াই করে এই 50,000 লোকের চাকরি আমরা ফেরত দিয়েছি অভিজিৎ বাবু। এটাই হচ্ছে আমাদের কৃতিত্ব, এটাই আমাদের কৃতিত্ব। শুনে রাখুন অভিজিৎ বাবু, আপনি যা ইচ্ছা আমার নামে বলতে পারেন। এই বাংলার মাটিতে দাঁড়িয়ে 93 সাল থেকে বিক্রি পাশনের লড়াই এই কল্যাণ ব্যানার্জি লড়েছে। জেনে রাখুন, এই কল্যাণ ব্যানার্জি নন্দীগ্রামের লড়াই এই কল্যাণ ব্যানার্জি লড়েছে। ছোট আমারিয়ার লড়াই এই লড়াই কল্যাণ ব্যানার্জি রয়েছে। সিঙ্গুরের কৃষকদের অধিকারের লড়াই সুপ্রিম কোর্ট পর্যন্ত এই কল্যাণ ব্যানার্জি লড়েছে। আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনি ধ্বংস করেন, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের রাইটকে, অধিকারকে এই ভারতবর্ষের বুকে আমরা এস্টাবলিশ করি। এটাই হচ্ছে আপনার সঙ্গে আমাদের তফাৎ। আপনি নরখাদকের ভূমিকায় অভিনয় করেন, আপনি চাকরি খেয়ে আনন্দ পান, আর আমি যখন একটা চাকরি যখন ফিরিয়ে দিতে পারি, সেই সুপ্রিম কোর্টের জন্য আনন্দে উল্লাসিত হই, জীবনের যেন চরম পাওয়া। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন? মাঝে মাঝে আমার মনে হয় ঈশ্বর আমাকে বোধহয় এই জন্যই পাঠিয়েছে। আমি তো এদের লড়াই, আমি তো চিরকাল, আমি তো কেউ নই,
আমি তো বিশাল কোনো লোক ছিলাম না, আমি তো বাঁকুড়ার ছেলে, এই বাঁকুড়ার ছেলে আমি তো সম্মেলনী কলেজে পড়া ছেলে, আমি তো একদম মিডিল ক্লাস ছেলে, আমার বাবা তো বড় লোক ছিল না। এদেরকে ধরে দামোদরে বিসর্জন দেওয়া উচিত। পারবেন তো? পারবেন তো? বিজেপিকে পারবেন তো বিসর্জন দিতে? পারতেই হবে এবার। এ লড়াই আমার লড়াই নয়, এ লড়াই শুধু অরূপ চক্রবর্তীকে এমপি করার লড়াই নয়, এ লড়াই বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই। সে লড়াইয়ে জিততে হবে। মন্দির তৈরি করে যে সেই গণেশ 370 ধারা বন্ধ রোধ করে যে সেই গণেশ সেই পকেট থেকে নাম্বার করে নিয়ে এলো, তাকে আজ ইলেকশন কমিশনার করে দিল। নরেন্দ্র মোদী যা বলবে তাই করবে। একটা নিরপেক্ষ প্রতিষ্ঠান, সেই নিরপেক্ষ প্রতিষ্ঠানকে আজ পক্ষপাত দুষ্ট করলো নরেন্দ্র মোদী, তিনি পক্ষপাত দুষ্ট করলেন। অমিত শাহ দুষ্ট প্রচার করলেন। আজ তারা এই প্রতিষ্ঠান একটার পর একটা প্রতিষ্ঠান নষ্ট করতে হবে। কেন? কিসের জন্য? কেন ভারতবর্ষ আজ এই জায়গায় যাবে? কেন ভারতবর্ষের মানুষের বিশ্বাস